নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন প্রকাশ করা হয়েছে আজ অর্থাৎ 22 জুলাই 2026 তারিখে, যার মেমো নাম্বার 2657-FP1। আজকের তারিখে অর্থাৎ 22 জুলাই 2026 তারিখে যে রেজুলেশন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে তা পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি যে সপ্তম বেতন কমিশন গঠন করেছেন সেই সম্পর্কে। এই বেতন কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? কমিশনের চেয়ারপারসন হিসাবে নিয়োগ করা হয়েছে শ্রী অতনু চক্রবর্তী, IAS অবসরপ্রাপ্ত। তিনি ভারত সরকারের অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রাক্তন সচিব ছিলেন। এই যে সপ্তম বেতন কমিশন যে গঠন করা হয়েছে তাতে সদস্য পদে নিযুক্ত করা হয়েছে দুজন সদস্যকে। একজন হচ্ছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ, এবং ডক্টর পার্থপ্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, IIM ক্যালকাটা। সপ্তম পে কমিশনের সদস্য সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন শ্রী দেবীপ্রসাদ কর্ণম, IAS, যিনি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব পদে কর্মরত। সেভেন্থ পে কমিশন সম্পর্কিত যে রেজুলেশন প্রকাশ করা হয়েছে তাতে গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কী? নোটিফিকেশনের 2.1-তে উল্লেখ করা হয়েছে কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন এবং আওতায় থাকা কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করবে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সুপারিশ তৈরি করার সময় ভারতের কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলিও বিবেচনা করা হতে পারে। এখন প্রশ্ন উঠছে, কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য কত সময়সীমা দেওয়া হয়েছে? তারা কি অন্তর্বর্তীকালীন রিপোর্ট দিতে পারেন? সাধারণত রেজুলেশন প্রকাশে 6 মাসের মধ্যে অথবা রাজ্য সরকার যেমন সময় ঠিক করে দেবেন এর মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে হবে। এছাড়া প্রয়োজনে তারা অন্তর্বর্তীকালীন রিপোর্টও জমা দিতে পারেন। আজ অর্থাৎ 22 জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর যে সেভেন্থ পে কমিশন সম্পর্কিত রেজুলেশন প্রকাশ করেছে এবং তাতে যে যে তথ্যগুলি উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সম্পর্কিত আরও তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।